নামাজ আমি পড়ি না, ঈদের নামাজ আমি পড়ি না, তাহলে আমার এই সমস্ত কুরবানি দেব কি? এই মিয়া মসজিদে যখন ঢুকছেন সবাই একটা দোয়া অনেকেই পড়ছেন, অনেকেই পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মানে কি? আল্লাহ তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। এই যে 5 বার ঢুকতেছি, কোন সময় মালিক কার দোয়া কোন সময় কবুল করে নেয় কেউ আমরা জানি? যদি একবার যদি আমার মালিক যদি কবুল করে নেয়, তাহলে আমার আপনার জন্য রহমতের সব দরজা খুলে গেল। আল্লাহর কোন বিধান পালনের মধ্য দিয়ে আমার প্রতি আমার মালিক খুশি হয়ে গেছে, এটা কি আমি আপনি জানি? তাহলে এই ওয়াজিব বিধানকে আপনি কেন অন্য 9-6 করে এটার থেকে দূরে থাকবেন? যে না আমি ওটা করি না, এটা করি না। আরে আঙ্গুল যেরকম দুইটা সমান হয় না, নেকি আর বদি সমান হয় না, হয় একটা হালকা হবে, না হয় একটা ভারী হবে, এই তো অবস্থান। তাহলে আমার যদি নেকির পাল্লা যদি কিছু হলেও থাকে, বলে না আরে কোন জায়গায় বিয়ে দিবি, বিয়ে যে দিবি ছেলের তো পাওই নাই বেটা, ছেলের তো কোনো টাকা পয়সাই নাই, এই ছেলের কাছে বিয়ে দিলে কি খাওয়া অকর্মা, এরকম বলে, বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে নিজের পুঁজিবারটা কিচ্ছুই নাই, হাসরের ময়দানে কি হবে আপনার? কিছু থাকবে না, আর কিছু দয়া আসবে, কিছুই নাই, একবারে ব্যবসা পয়লা। এমন হলে চলবে না। এজন্য অন্তত কুরবানির মধ্যে যেন আমরা এই ধরনের নিয়ত না করি যে দিলেই বাকি হইল, না দিলেই বাকি হইল না। আমার মালিক বলছে আমার তৌফিক আছে, আমার হালাল সম্পদ থেকে হারাম থাক, কিন্তু আমার যেটা হালাল সেটার থেকে আমি কুরবানি দিব। হতে পারে এর উসিলায় কালকে আমাদের ময়দানে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি অবশ্যই আমরা তাদের তৌফিক আছে তারা করব। তাহলে হিসাব বলছি 1,94,000। স্বর্ণের আলাপ পাতেন, স্বর্ণের আলাপ দিয়ে দিলে অনেক দেরি হবে, তবে রূপার দিয়ে ধরেন তাহলে তাড়াতাড়ি আসবে। আর এই জন্য 1,94,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে কুরবানি ওয়াজিব। কি বলছি বলেন, সবাই বলেন কি বলছি? 1,94,000 টাকা আজকের বাজারে থাকবে, কুরবানি কি তার উপর ওয়াজিব। শেষ কথা। এই যে একটা বিষয় জানলেন না, আরেক পেছারা মনে করেন 60 বছর নফল নামাজ পড়বে। কয় বছর? 60 বছর নফল নামাজ পড়বে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। 60 সানাতান মানে 60 বছর। বলে 60 বছর তুই বেটা নফল নামাজ পড়বি, আর আমার মুসল্লি শুধু জানছে যে 1,94,000 টাকা আজকের বাজারে যদি কারো কাছে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। শরীয়তের একটা বিধান সে জানছে, এটা জানা তার জন্য ওই 60 বছর ইবাদতের চেয়েও বেশি সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি দিনের মাসলা মাসাইল, দিনের কিছু বিষয় চর্চা করা, রাত্রেবেলা এগুলোর প্রতি গুরুত্ব করা, এগুলো বেশি উপকার নফল ইবাদতের চেয়ে। এই জন্যই বলছে আলেমের দাম বেশি, এই জন্যই বলছে উলামায়ে কেরামের দাম বেশি, কারণ তারা ইলম নিয়ে চর্চা করে। তাহলে আমরা আজকের এখানে মূল বিষয় হলো কুরবানি। যে বিষয় বললাম, এই কুরবানি অবশ্যই যাদের উপর অনেক আমরা অবশ্যই পালন করব। আরেকটা বিষয় বলে শেষ করছি, সেটা হলো আজকে হচ্ছে 26 তারিখ। কয় তারিখ? 26 তারিখ। আর মাত্র বাকি আছে, সামনের আরবি মাস আসছে 4 দিন। কয়দিন? রবিবারও চাঁদ উঠতে পারে, সোমবারও উঠতে পারে। এই রবিবার বা সোমবার, রবিবারই ধরেন, সোমবার সন্ধিহান, রবিবারের মধ্যেই যারা আছেন কুরবানির দিন, শর্টকাটে বলছি, কুরবানির কথা আছে, কুরবানি ছাড়ার কথা আছে। মোট কথা হলো যারা এই আমলটি করবে রবিবারের মাইরে, যে ব্যক্তি আইয়ুদাহিয়া কুরবানি দেওয়ার নিয়ত করেছে, সেই ব্যক্তি যেন তার পরিষ্কার পরিচ্ছন্নতা, মুখ ছোট করা বা আপনার যত পশম আমরা কাটি, এগুলো মাথার চুল সব কিছু শেষ করবে চাঁদ ওঠার আগে। জিলহজের চাঁদ ওঠার আগে শেষ করবে। যদি শেষ করে তাহলে তার ফজিলত কি, উপকার কি, ব্যবসায় লাভ কি? এই ব্যবসার লাভ হলো ওই বান্দা, ওই বান্দি কুরবানি করার মতোই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা রাস্তা দিয়ে হেঁটে যায়, আরেক মহিলা তার ছেলের চুল মুন্ডায়। এমন সময় বলে, তুমি যদি তোমার ছেলের চুল না মুন্ডায়া এই জিলহজের 10 দিন যদি এটা পালন করতা, তাহলে তোমার ছেলে সহ তুমি কুরবানি করার সওয়াব পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা কুরবানি যারা দিবে তারাও করবে, যারা দিবে না তারাও করবে, তবে জোর না, ওয়াজিব না, ফরজ না। করলে ব্যবসা লাভ হবে, না করলে লাভ নাই। না করলে কি নাই? লাভ নাই। এজন্য আজকের 2টা বিষয় গুরুত্বপূর্ণ।
একটি হলো জিলহজ মাসের প্রথমে যে আমলগুলো আছে সেগুলোর মধ্যে একটি আমল হলো আমাদের যাবতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সারবো কতদিন পর্যন্ত, সেটা হলো ঈদের কুরবানি করার পরে আবার পরিষ্কার হতে পারবে। কুরবানি এমনিতে এক সপ্তাহ আমরা এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে আমরা এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ? বলেন পারবো না? আরেকটি আমল হলো মা বোন বাসা বাড়িতে যারা আছে আমি সহ আপনারা সহ সবার কাছে একটা অনুরোধ হলো এই 10 দিন জিলহজের 10 দিন যদি কোনো বান্দা বান্দি একটা করে রোজা রাখে, বলে মাহে রমজানের যে রোজা সেই রোজার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে একটা আমল হলো 10 দিনের রোজা, আরেকটা আমল হলো চুল দাড়ি না মুন্ডানো, চুল আর যে সমস্ত দাড়িতে এমনিতেই মুন্ডানো নিষেধ, তো বাকি যে সমস্ত পরিষ্কার করা যায় সেগুলো করবে না, সেগুলো বন্ধ রাখবে আর এর আগেই পরিষ্কার হয়ে যাবে। আরেকটা হলো কুরবানি করা, কুরবানি কার উপর ওয়াজিব এটা আমরা জানলাম বুঝলাম, এই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের শক্তি সামর্থ্য দিয়েছে প্রত্যেকেই যেন কুরবানি নিয়ত করতে পারি, আল্লাহর বিধান যেন পালন করতে পারি, সকলকে তৌফিক দান করেন। শুকরিয়া। আমিন।